আসসালামু আলাইকুম। ভুড়ি বা বট আমরা সবাই চিনি, অনেকের প্রিয় খাবার এটি, আমারও অনেক ভালো লাগে। তো চলুন আজকে আপনাদের সাথে ভুড়ি ভাজা রান্না শেয়ার করি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম 2 রসুন কোয়া, তারপরে দিয়ে দিলাম 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, আস্ত গরম মশলা, আদা বাটা, রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম জিরা বাটা, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আমি আগেই, তারপরে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে একটু কাঁচামরিচ দেব আমি। ভুড়িতে ঝাল না হলে ভুড়ি ভালো লাগে না। ভুড়িতে একটু ঝাল বেশি দিলে ভুড়িটা খেতে ভালো লাগে। দিয়ে দিলাম লবণ। এবার মশলাটি ভালো করে কষাবো, মশলায় যেন কাঁচা গন্ধ না থাকে। মশলা ভালো করে কষিয়ে নিলে ভুড়ি খেতে স্বাদ লাগে। আমি একটু একটু করে পানি দিয়ে মশলা কষিয়ে নিব। আমি পরে আর ভুড়িতে কোনো পানি ব্যবহার করব না। মশলা কষানোর পরে এবার দিয়ে দিলাম ভুড়ি আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বেশ কয়েকবার ধুয়ে। আপনারা ভুড়ি ভালো করে পরিষ্কার করে নেবেন। অনেকে লেবু দিয়েও ভুড়ি পরিষ্কার করে। ভুড়ির চর্বিও আমি ভুড়িতে দিয়ে দিয়েছি। এই চর্বি থেকে তেল বের হবে, সেই তেলেই ভুড়ি ভাজা হবে। এখানে আমি আর ভুড়ি সিদ্ধ করার জন্য কোনো পানি দেব না। আস্তে আস্তে অল্প আঁচে ভুড়ি ভাজা হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তেল দেখেন উপরে উঠে এসেছে। এবার আমার লবণ কিছুটা কম লাগছিল, তাই আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম 2 চামচের মতো গরম মশলার গুঁড়ি, তারপরে দিয়ে দিলাম 2 আলু ছোট ছোট কিউব করে কাটা। ভুড়িতে আমি আলু ব্যবহার করি, ভুড়িতে আলু খেতে ভালোই লাগে। এবার আলু কিউবগুলি ভুড়িতে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে জাল একদম অল্প করে দিয়ে আঁচ কমিয়ে ভুড়িটি আস্তে আস্তে করে এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। একটু পরপর নাড়াচাড়া করতে হবে যাতে তলায় না লেগে যায়। এই দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে, খেতেও অনেক মজা হয়েছিল। ভুড়ি রান্না প্রায় হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন। অনেকে গন্ধের জন্য খান না, কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে লেবু দিয়ে যদি আপনারা গরম পানি লেবু দিয়ে পরিষ্কার করেন, তাহলে ভুড়িতে আর গন্ধ থাকে না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।